বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে। আগামী 15 মার্চের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করা হলে 28 মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। শুক্রবার সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারিস আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2015 সালে ঘোষিত অষ্টম পে স্কেলে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা বৈষম্যের শিকার হন। সে সময় থেকে পে স্কেলের বৈষম্য নিরসনে আবেদন নিবেদন ও বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি। সংগঠনের দাবি, দীর্ঘ 11 বছর নতুন পে স্কেল না হওয়ায় সরকারি কর্মচারীরা আর্থিক চাপে পড়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে, যা 6 সদস্যের একটি পরিবারের ব্যয়ভার বহনে বড় ধরনের সংকট তৈরি করছে। এই অবস্থায় দ্রুত বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, 2019 সাল থেকে নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রয়েছে। 2025 সালে অষ্টম পে কমিশন গঠন করে প্রতিবেদন সরকারকে জমা দেওয়া হলেও এখনও তা বাস্তবায়নের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 22 ফেব্রুয়ারি থেকে 5 মার্চের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবেন। একই সময় কেন্দ্রীয় নেতারা মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে একই দাবিতে স্মারকলিপি দেবেন। পাশাপাশি পবিত্র মাহে রমজান জুড়ে বিভাগীয় শহরগুলোতে প্রতিনিধি সমাবেশ ও আঙ্গঠনিক কর্মসূচি পালন করা হবে। সংগঠনটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে ঈদ উল ফিতরের পর 28 মার্চ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।